হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব আপনার পার্টনার আপনাকে লুকিয়ে কি ফলো করছে। আপনার ভালোবাসার মানুষ কি আপনাকে লুকিয়ে ফলো করে কোথা থেকেও, বা আপনার ভালোবাসার মানুষের মনের মধ্যে কি চলছে আপনাকে নিয়ে, সেটা আজকে দেখব। আচ্ছা, কালকে একটা দাদাভাই কমেন্ট করেছিলেন যে এত রিলস কম কেন, আপনার ভিডিও খুব সুন্দর রেজোনেট করে যায়, খুব সুন্দর মনের কথা বলে। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার রিডিং আপনাদের এত ভালো লাগে। কিন্তু রিলস বা ভিডিও না খুব বেশি বানাতে পারি না, যতটুকু বানাতে যে সময় থাকে চেষ্টা করি যে বানাবার। ঠিক আছে, আগামী দিনে আস্তে আস্তে নিশ্চয়ই অনেক রিলস হয়তো বানাতে পারবো। তো যতটুকু আসছে দেখুন একটু কষ্ট করে, আগামী দিনে চেষ্টা করব একটু বেশি বেশি করে রিলস বা ভিডিও বানাবার এই ট্যারোটের জন্য। আসলে যতটুকু সময় পাই ততটুকুই বানাবার চেষ্টা করি। তো ভীষণ ভালো লেগেছে কমেন্টটা যে আপনারা আমার রিলস আরও বেশি বেশি করে দেখতে চাইছেন, ট্যারোটের ট্যারোটের রিলস মেনলি। তো 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলবেন না। আর সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে উইডো সকলে এই ভিডিওটা দেখতে পারেন, সকলে এই রিডিংয়ের ভিডিওটা দেখবেন অবশ্যই। আর কি করবেন, ক্লেমটা মাস্ট, ক্লেমটা করবেন। আর যতটুকু যার সঙ্গে রেজোনেট করে ততটুকু নেবেন, যতটুকু রেজোনেট করছে না ততটুকু নেবেন না, লেট গো করে দেবেন। আর মাথায় রাখবেন যেটা জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং, তাই সবার সঙ্গে সবটা নাও মিলতে পারে। পার্সোনাল রিডিং নেওয়ার জন্য পার্সোনালভাবে কন্ট্যাক্ট করতে হবে, আর পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি। ওকে, তো দেখে নিই আপনার ভালোবাসার মানুষ কি আপনাকে লুকিয়ে লুকিয়ে কোথাও না কোথাও ফলো করে, কিভাবে করে। আপনার ভালোবাসার মানুষের মনে আপনি আজও কুইন। ঠিক আছে, সেটা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ। আর যদি একটা ছেলের ক্ষেত্রে হয় সে হচ্ছে কিং। ওকে, কুইন অথবা কিং। তো কারণ ইউনিভার্স এটাই বলছেন যে আপনার পার্টনারের সাথে যতই মান অভিমান যাই হয়ে যাক, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে যা ইচ্ছে খুশি, কিন্তু আপনার পার্টনার আপনাকে কোথাও না কোথাও কুইন মানে, বা আপনার পার্টনার কোথাও না কোথাও আপনাকে কিং মানে। ঠিক, কাশি হয়ে গেল বলতে বলতেই, এত হাসি হচ্ছে না, এত আজকে আমি খুশি। বাট জানি না আজকে রিডিংটা করতে করতে এত মনের মধ্যে কেন এত খুশি, আমার স্মাইল দেখে কেউ বুঝতে পারছো কি না আমি জানি না। আচ্ছা, ভিতরে ভিতরে কোথাও একটা না আমার খুব আনন্দ লাগছে। ওকে, তো যাই হোক, এবং আপনার পার্টনার না আপনার কথা ভাবে, এবং আপনার সাথে না কোথাও কথা, যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে রয়েছে না, আপনার পার্টনার কোথাও না কোথাও আপনার সাথে কথা বলতে চায়, এবং একটা আলিঙ্গন, একটা কিস করা বা আলিঙ্গন কিন্তু চায় আপনার পার্টনার। ওকে, এবং আপনি যদি কারোর সঙ্গে কথা বলেও থাকেন না, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে থাকে বা ডিভোর্স কেস চলছে, আপনার পার্টনার কিন্তু তার কাছ থেকে খোঁজ নেওয়ারও চেষ্টা করে। আচ্ছা, আমাকে নিয়ে কিছু বললো রে, আমার সম্পর্কে কিছু কথা হয়েছে রে, এরকম একটা ব্যাপার। এবং আপনার পার্টনার বর্তমানে সুন্দর মুহূর্তগুলোকে মনে করে, কোথাও হয়তো ডিনার করতে গেছেন, ক্যান্ডেল লাইট ডিনার বা ক্যান্ডেল জেলে খুব সুন্দরভাবে রোম্যান্স করেছেন, রোম্যান্টিক কোনো মুভমেন্ট হয়েছে, সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে হতে পারে। সেই সমস্ত জিনিসগুলো না আপনার পার্টনারের মনের মধ্যে কিন্তু আপনাকে নিয়েই চলছে। ওকে, আচ্ছা, অনেকের পার্টনার কিন্তু ব্যাংকরাপ্ট, অনেকের পার্টনার অনেকের ডিভাইস কোনোরকমভাবে ডিভাইস ফোনে কন্ট্যাক্ট করে রেখেছেন। ঠিক আছে, কোনোভাবে কোনো ডিভাইস বা আপনার ফোনের একটা জিনিস অন্য, যার ফলে আপনার ব্যাংকে কত কি ট্রানজাকশন হচ্ছে সেটা কিন্তু আপনার পার্টনার কিন্তু ফলো করছে। ওকে, আপনি কত টাকা আর্ন করছেন, ব্যাংকিং যে প্রবলেমগুলো, মানে ব্যাংকিং যে সিচুয়েশানগুলো রয়েছে, টাকা পয়সা আর্নিং বলুন বা যে কোনো সিচুয়েশানে বলুন, আপনার হয়তো ফোনের ডিভাইস তার ফোনের হয়তো রয়ে গেছে। তো সেখান থেকে না আপনার কত আর্নিং, কত ট্রানজাকশন, সেগুলো কিন্তু আপনার পার্টনার কিন্তু আবার ফলোও করছে। ওকে, রোম্যান্টিক মুভমেন্টগুলো মনেও করছে। কারণ এখানে যেটা দেখাচ্ছে, কিছু কিছু পার্টনার কিন্তু বন্ধুরূপী শত্রু ওখানে আছে। ঠিক আছে, কারো কারো ভালোবাসার মানুষ কিন্তু বন্ধুরূপী শত্রু, এবং অনেকের পার্টনার রয়েছেন টাকা পয়সা নিয়ে চলে গেছেন। ওকে, হয়তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছ থেকে কোনো জিনিস নিয়েছেন, এখন সেটাকে ডিনাই করছেন, বা কারো ওয়াইফ বা কারো হাজব্যান্ড হতে পারে, কিছু টাকা পয়সা সরিয়ে দিয়েছেন। ঠিক আছে, রিলেশনশিপে কিন্তু এই টাকা পয়সা নিয়ে অনেকের প্রবলেম আছে। বর্তমানে আপনার পার্টনার কিন্তু ব্যাড হ্যাবিটসে চলে যাচ্ছে, অনেক কিছু ব্যাড হ্যাবিটস মানে শুধুমাত্র নেশা না, আপনাকে ধরার জন্য, আপনাকে ফাঁসাবার জন্য, আপনার এগেনস্টে একটা প্রুফ জোগাড় করার জন্য ব্যাড হ্যাবিটসে চলে যাচ্ছে।
ঠিক আছে? যে না ওকে এটা প্রুভ করেই ছাড়বো। আমার সাথে এটা করেছে, আমি এটা করবই করব। আমি এটা করবই করব। এরকম একটা বাজে মানে বাজে নেশায় জড়িত হয়ে পড়ছে আপনার পার্টনার। আপনাকে কাছে না পাওয়ার যে একটা ক্ষোভ, যে বিদ্বেষ, যার জন্য সে আরো বাজে হ্যাবিটস এ চলে যাচ্ছে। এটা করব, ওটা করব, ওর সাথে এটা করব, ওর সাথে ওটা করব। এবং দিন শেষে কোথাও না কোথাও তার অভিমান প্রচুর জমে আছে। আপনার বেশিরভাগ জনের পার্টনারের মনে প্রচুর অভিমান জমে আছে। সেই অভিমানের জন্যই কিন্তু আপনার পার্টনার আপনাকে ধরার জন্য, আপনাকে ক্যাপচার করার জন্য, আপনাকে ফাঁসাবার জন্য আইনি ঝামেলায় জড়িয়েও দিতে পারে। অনেকের পার্টনার আইনি ঝামেলাতেও জড়াবে। 99% এখানে দেখেন অনেকের ডিভোর্স কেস হ্যান-ত্যান যেগুলো এবং আপনার পার্টনার কিন্তু চোরের মতো লক্ষ্য করছে। অনেকের ফোন হ্যাক করা রয়েছে। অনেকের ফোন হ্যাক করা রয়েছে। খুব সাবধান। ফোন হ্যাক করা রয়েছে। দেখুন লেখা আছে অনলাইন অর দে আর হ্যাজ আ উম সাফারড ফ্রম ইট বা এটসেট্রা। অনেকের ফোন, ল্যাপটপ হতে পারে। ওকে? এগুলো কিন্তু হ্যাক করা রয়েছে। দেখুন এর চোরের মুখটা দেখুন। আপনার পার্টনার চুরি করছে। ওকে? এবং নজরদারি করছে। সে ভিতরে, ভিতরে আপনি কি করছেন না করছেন নজরদারি কিন্তু সে করছে। ঠিক আছে? এবং ফেক অ্যাকাউন্ট খুলে আপনার প্রোফাইলে বসে রয়েছে। ফেক অ্যাকাউন্ট খুলে আপনার প্রোফাইলে বসে রয়েছে। সেটা ল্যাপটপ থেকে হতে পারে, ফোন থেকে হতে পারে। ফেক অ্যাকাউন্ট খুলে আপনার প্রোফাইলে সে ঢুকে বসে রয়েছে। আপনি জানছেন না। আপনার গতিবিধি সে লক্ষ্য করছে। আপনি কি করছেন? কতটা সময় অনলাইন আছেন? কাকে ফোন করছেন? কি নাম্বারে ফোন যাচ্ছে? কি হচ্ছে? সমস্ত কিছুই কিন্তু আপনার পার্টনার কিন্তু ফেক অ্যাকাউন্ট খুলে আপনারই প্রোফাইলে ঢুকে বসে রয়েছে। সেটা হতে পারে এফবি হতে পারে, ইনস্টাগ্রাম হতে পারে, যেকোনো জায়গা থেকেই অনেক অ্যাপস এবং চোরের মতো আপনাকে নজরদারি দেখুন এই ছেলেটা এই মেয়েটাকে দেখছে। চোরের মতো আপনাকে লক্ষ্য করছে। আপনি কি করছেন? ঠিক আছে? এবং আপনার ব্যাড রেপুটেশন নিয়ে আসার চেষ্টা করছে। এতক্ষণ হাসছিলাম তো ব্যাড রেপুটেশনটা দেখেই মানে আপনার যে আইনি ঝামেলায় জড়াবে, আপনাকে যে বিতাড়িত করবে, তার জন্য একটা প্রুফ তো চাই না? সেজন্য ফেক অ্যাকাউন্ট খুলে আপনার প্রোফাইলে ঢুকে বসে রয়েছে। কারণ একটা বাজে রেপুটেশন তৈরি করবে। সেই জন্যই আপনার অ্যাকাউন্টে বসে রয়েছে। ওকে? এবং আপনি কি কারো সঙ্গে ঘনিষ্ঠ হয়েছেন? ইনটু ইউ? আপনি কি কারো সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত আ স কাটিয়েছেন আপনার হাসব্যান্ডকে ছেড়ে, আপনার আ গার্লফ্রেন্ডকে ছেড়ে, আপনার বয়ফ্রেন্ডকে ছেড়ে? এরকম কি কিছু করেছেন? সে তার বদলা নিতে চাইছে। আপনার পার্টনার আপনার বদলা নিতে চাইছে, তাই ফেক অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে। ব্যাড কার্মা। আপনি যে তাকে বিয়ে করেছেন, আপনার হাসব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, গার্লফ্রেন্ড হতে এটা আপনার ব্যাড কার্মা। আপনার ব্যাড কার্মা যে ওই মানুষটাকে আপনি জীবন দিয়ে ভালোবেসেছেন আর ওই মানুষটা আপনার বদলা নেওয়ার জন্য ফেক অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে আপনারই প্রোফাইলে। এটা আপনার ব্যাড কার্মা। এবং আপনার পার্টনার এনি হাউ, এনি কস্ট যাই বলেন না কেন, এনি সিচুয়েশনে জিততে চায়। এখানে ভালোবাসার কোনো লড়াই চলছে না। এখানে মনের কোনো মিল নেই। মনের কোনো জায়গা নেই। শুধু জেতা আর হারার লড়াই চলছে। তোমাকে আমি হারাবো, আমি জিতবো। এই জেতার লড়াইয়ে সে আপনাকে চোরের মতো লক্ষ্য করছে, শিকারী হয়েছে, আপনার নজরদারি করছে, ফেক অ্যাকাউন্ট খুলে বসে রয়েছে। শুধু সে জিততে ব্যস্ত এবং দাবার ঘুঁটির মতো ঘুঁটি সাজাচ্ছে। দাবার ঘুঁটির মতো না ঘুঁটি সাজাচ্ছে। এবার তুমি এরকম করো, এবার চালটা আমি টুক করে দিয়ে আমি জিতে যাব। আমি লাস্ট দানটা ঠিক সময়ে দেব, দিয়ে আমি জিতে যাব। এবং আপনার ফোন হ্যাক করা রয়েছে। এখানেও দেখুন ফেক অ্যাকাউন্ট। ওকে? আবার দেখুন এখানে মোবাইল। আপনার মোবাইল লুকিং ইউ আপ মানে আপনার কোনো মেল আইডি বা কিছুকে হ্যাক করে রেখেছে, যেখান থেকে আপনি কি করছেন না করছেন সমস্ত কিছুই কিন্তু সে নজরদারি করছে। আপনি কিছুই বুঝতে পারছেন না, বাট সে তার ফোন থেকে আপনার গতিবিধি সমস্ত কিছুই লক্ষ্য করছে। দেখুন এখানে কি এসছে। তাই ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।